তো দেখো লিমিটের এই ম্যাথের ক্ষেত্রে লিমিটের তোমাকে যদি এরকম কন্ডিশন থাকে, তো তুমি ফার্স্ট অফ অল কাজ করবা, এই মানটা ভ্যালুটা বসাই দিবা। এই ভ্যালুটা যদি আমরা বসাই দেই না, তাহলে দেখো sin 90 আসে। sin 90 মানে এটা আসে 180। ফার্স্টের কাজ আমরা লিমিটটা বসাই দিই। তো দেখো sin 180 মান কত? sin 180 মান কিন্তু তোমার 0, আর এটা হচ্ছে 0। তো 0/0 আসে। এখন আমরা এখানে লা হপিতাল ফেলাবো। যদি লা হপিতাল ফেলাও, দেখো তো sin কে করলে cos x, উপরে ডিফারেন্সিয়েশন, নিচেও ডিফারেন্সিয়েশন, এবং এটাকে নিচে ডিফারেন্সিয়েশন করলে -1। এখন তুমি এই পাইটা বসাবা। এই পাইটা যদি এখন আমি বসাই, তো দেখো cos পাই আর একটা মাইনাস আসবে সামনে, তাই না? তাহলে cos 180 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে cos 180 ডিগ্রির মান হয় -1, মানে অ্যান্সার হচ্ছে 1। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমাকে বলছে যে লিমিট এতর মান কত, a⁻x−1/x এর মান আসলে কত। তো ফার্স্টে তুমি হচ্ছে যে কাজটা করবা, আমি বলছি লিমিটে বসাই দিবা। বসাই দিলে দেখো a⁻0 মানে কত আসে, উপরে আসে 0, নিচে 0। সো 0/0 ফর্ম চলে আসছে। এখন হচ্ছে আমাদের লা হপিতাল ফেলাতে হবে। a⁻x কে যদি তুমি অন্তরীকরণ করো, আমরা জানি যে a⁻x এর অন্তরীকরণ কত, a⁻x ln x, ln a, a⁻x ln a, তাই না? আমরা যদি ধরো 5⁻x কে অন্তরীকরণ করি, তাহলে সেটা কত হবে? 5⁻x থাকবে ln 5, বুঝছো? মানে কনস্ট্যান্টটা লন এর সাথে যাবে, এটাই। আচ্ছা, এটা হচ্ছে যে ওই কি জানি একটা ফাংশন, ভুলে গেলাম। তো দেখো লিমিট, আচ্ছা তাহলে এটাকে তুমি আগে অন্তরীকরণ করো উপরে নিচে। তাহলে কি আসে? a⁻x ln a, আর 1 কে অন্তরীকরণ 1, আর এটা হচ্ছে 1 আসে। দেখো নিচে আছে 1 চলে আসছে। এখন আর আমাদের সমস্যা নেই, কারণ নিচে 0 হলেই প্রবলেমটা হয় মূলত। এখন হচ্ছে যে x → 0 যদি আমরা এখানে বসাই দেই, তার মানে a⁻0 ln a, তাই না? তো তাহলে কি আছে? এটা অ্যান্সার হচ্ছে ln a, বুঝছো? তো আমাদেরকে কিন্তু এমসিকিউ এ দেখা মাত্র উত্তর করতে হবে। তারপর এই ম্যাথটা দেখি। এই ম্যাথে দেখো তুমি যদি এখানে 9 বসাও, এখানেও 9 বসালে 0 0 আসে। তো কি করো? একবার ডিফারেন্সিয়েশন করো। তো উপরে যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি আসে? 1/2√x, তাই তো? 1/2√x, আর x কে অন্তরীকরণ করলে 1ই আসে। এখন x এর মান 9 বসাই দাও, তার মানে অ্যান্সার হবে 1/6। এটা কত সহজ না? আবার তুমি চাইলে এই শর্টকাটটা মনে রাখতে পারো যে x → a, x - a, x⁴n - a⁴a, এই শর্টকাট দিয়েও করা যাবে। তো এই যে দেখো আমাদের শর্টকাটটা, ঠিক আছে? x⁴n a - a⁴n x - a, x → a যদি থাকে, তাহলে nটা সামনে আসবে, এটা চিন্তা করো, nটা সামনে আসবে, n থেকে 1 বাদ দিব। হ্যাঁ, তা আসো দেখি এটাতে আমরা ফেলাতে পারি কিনা। দেখো এটা কিন্তু ওই ফর্মেটে নাই, কিন্তু এটা নিতে পারবো। √x, √9, তারপর হচ্ছে যে x - 9। তো nটা আগে সামনে আনো। n সামনে আনলে কি হবে? হাফ, তারপর 9, তারপর হচ্ছে যে আমাদের nটা সামনে আনলাম এবং n থেকে 1 বাদ দিব, মানে হাফ থেকে 1 বাদ দিব। আচ্ছা, তাহলে কি থাকে? হাফ, 9, -হাফ থাকে। -হাফ যদি নিচে আনো, তাহলে দেখো 1/2 × 9 হাফ। 9 হাফ মানে কি? রুট, তাই না? 9 এর রুট কত? 3, মানে 1/6। তো দেখো তোমার যে প্রসেসটা সহজ লাগে তুমি সেভাবেই করবা। তারপর দেখো এই ম্যাথটা, তো এখানে 2 বসালে দেখো নিচে 0 চলে আসে, মানে অসংজ্ঞায়িত। তো তুমি একবার ডিফারেন্সিয়েশন করো। উপরে ডিফারেন্সিয়েশন করলে 2x + 2, আর নিচে তো তোমার যে লাও সেই কুদু আসে। আর নিচে ডিফারেন্সিয়েশন করলে এটাকে 1 আসে, আর এটাকে 0 আসে, মানে নিচে 1 আসে। আচ্ছা, কিছু করতে হবে না, মানে এই 2টা এখানে বসাই দাও, তাহলে অ্যান্সার 6। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমরা আরেকটা ফর্মেটে চলে আসলাম। x → ∞ যদি বলে, তখন হচ্ছে যে উপরে সর্বোচ্চ পাওয়ারের সহগ নিচে সর্বোচ্চ পাওয়ারের সহগ দ্বারা ভাগ করলে এই অ্যান্সার চলে আসবে। উপরে সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? x² মানে 1, আর নিচে সর্বোচ্চ পাওয়ারের সহগ কত? -4। সো এটাই কি আমাদের কারেক্ট অ্যান্সার না? তো এই ম্যাথটা দেখো, এটা সূত্রটা তুমি বুঝলাই। sin x/x 1, x tan inverse x 1, sin x এর x 1 থাকবে, sin inverse x tan x যেটাই থাকুক না কেন, তুমি জাস্ট মনে রাখবা x এর সহগ উপরে x এর সহগ বা নিচে তোমার হচ্ছে x এর সহগ, এটাই অ্যান্সার। এখানে দেখো x এর সহগ কত? 1, নিচে x এর সহগ কত? 1, সো এটাই অ্যান্সার। এখানে দেখো x এর সহগ কত? 1, এখানে মানে sin tan আর x এর মধ্যে যা থাকে সেটাই। দেখো এর অ্যান্সার কত হবে? কোনো ভাক্কা করবো না, ভার্সিটি এমসিকিউ এটা। সো উপরে x এর সহগ 1, নিচে x এর সহগ 3, এটাই আমাদের অ্যান্সার ভাইয়া, এই ফরম্যাট থাকলে। তো এটার অ্যান্সার দেখো যে sin ইনভার্স x এর সহগ, মানে তো অ্যান্সার কি? ও লবের সহগ, x এর সহগ কত? 2, আর নিচে 1, অ্যান্সার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটার অ্যান্সার সেম ভাবে 5/7। তো আমাদের ম্যাথ যদি এভাবে আসে, দেখো cos ax cos bx, অর্থাৎ
উপর নিচে কস এবং অন্তর্ফল যদি দেওয়া থাকে, তখন যেটা করব সেটা হচ্ছে যে পরেরটার সহগের স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে? সো অন্তর্ফল হলে এবং কজের অন্তর্ফল দিলে ওই এক্স এর সহগের স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বুঝছো? মানে দুইটা আর কি, এটা ব্যাপারটা বি কেন আগে আনা হলো, যাতে ওই ঋণাত্মক মানটা না আসে। তো পরেরটা আগে আনবো, পরের আগের এক্স এর সহগটা নিচে দিব। এটা হচ্ছে আমাদের শর্টকাট। এই ম্যাথটা দেখো, এই যে কজের অন্তর্ফল আকারে দেওয়া আছে, তাহলে কি হবে বলো তো? উপরে হচ্ছে 81 মানে 9 স্কোয়ার, তারপরে এক্স এর সহগ এটা, পরেরটার স্কোয়ার 49, তারপরে এটা আগে দিব 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 3 স্কোয়ার মানে 9। তাহলে এখন হিসাব করো, উপরে এটা থেকে যদি বাদ দাও থাকে 32, আর এখান থেকে যদি বাদ দাও তাহলে থাকে তোমার হয়ে যাবে তোমার 16। সো এটার অ্যান্সার হচ্ছে তোমার 2।